হচ্ছে একটা বিকল্প বাজেট প্রস্তাবনা উপস্থাপন করবে এবং এই ধরনের বিকল্প বাজেট প্রস্তাবনা যদি উপস্থাপন করে তার ভিত্তি হিসাবে যে প্রবন্ধটা উপস্থাপিত হয়েছে এটা খুব চমৎকার একটা প্রবন্ধ। তবে আমি বাংলাদেশের বাজেট এবং ইকোনমির যে মৌলিক কয়েকটা সমস্যা আছে এর মধ্যে একটা সমস্যার আগে একাধিক বক্তাই আলোচনা করেছেন, সেটা হচ্ছে কোয়ালিটি এক্সপেন্ডিচার। তার মানে বাজেটে 9 লক্ষ কোটি টাকার যে বাজেটটা এর মধ্যে যদি হিসাব করা যায় এটার রিয়েল এক্সপেন্ডিচার হয়তো দেখা যাবে 60%-এর বেশি না। যদি বাজেটটাকে 60%-এ নামিয়ে আনা যায় এবং করাপশনটা যদি দূর করা যায় তাহলে দেখা যাবে যে আমাদের একদিকে অ্যাক্সেস যে জিডিপিটা হিসাব করা হচ্ছে সেই জিডিপিটা হতো হবে না এবং অল্প টাকা দিয়ে আমরা কিন্তু বড় বেনিফিট পেতে পারি। যে বিষয়টা সেটা হচ্ছে কি আমাদের এখানে ডক্টর হামিদ ভাই উনি উল্লেখ করেছিলেন পরোক্ষ কর মানে হচ্ছে গরিবের উপর প্রেশারটা বেশি পড়ে। 78% উল্লেখ করা হয়েছে প্রবন্ধতে, আসলে 78% না, এটা অলমোস্ট প্রায় 82%। কারণটা হচ্ছে কি আমাদের অনেক প্রত্যক্ষ কর যেটা পরোক্ষ কর হয়ে যায়, দেখা যায় যে 5% AIT নেওয়া হয়। পণ্য উৎপাদন করতেছেন, ইম্পোর্ট করতেছেন, উনি কিন্তু ওনার খরচের সাথে এই 4-5% কিন্তু অ্যাড করে দেন, ফলে এটাও কিন্তু পরোক্ষ কর হয়ে যাচ্ছে। তো এখন আমাদের কি করতে হবে? এখন যে রেভিনিউ স্ট্রাকচার যেটা আছে এই রেভিনিউতে যদি আমরা রিফর্ম না আনি তাহলে কখনো আমাদের রেভিনিউর যেটা অ্যামাউন্টটা বাড়ানো যাবে না এবং বাজেটটাকেও আমরা নতুনভাবে উপস্থাপন করতে পারবো না। যেমন একটা কথা বলি, একটা সময় আর কি যখন উসমানীয় খেলাফতের কথাই বলি আর কি, ওই সময় দেখা যেত যে রেভিনিউ কালেক্ট এবং এক্সপেন্ডিচার সিস্টেমের মধ্যে একটা পার্টিসিপেটরি ব্যবস্থা ছিল এবং সেই ব্যবস্থা যদি আমরা পরীক্ষামূলকভাবে নিয়ে আসতে পারি এবং জামাত যদি এটা চিন্তা করে তাহলে মনে হয় একটা মৌলিক পরিবর্তন আনতে পারে। সেই পরিবর্তনটা কীরকম? মনে করেন আমাদের মানুষের মধ্যে যারা ধনী আছেন, আধা ধনী অথবা গরিব মানুষ, সবারই কিন্তু জনকল্যাণে খরচ করার একটা মানসিকতা আছে। এটা আমরা দেখতে পাই মসজিদের সামনে কিন্তু যারা ভিখারিয়া স্বভাবগ্রস্ত আছে তাদের টাকা দেওয়া হয়। একইভাবে যারা ধনী আছে আমরা রাস্তা দেখি যে বিনা পয়সা কিন্তু খাদ্য বিতরণ করা হচ্ছে। সমাজের একটা বড় অংশের এই প্রবণতাটা আছে। তো আমরা যদি এই যে রেভিনিউ কালেকশন সিস্টেমের সাথে সমাজ কল্যাণমূলক এক্সপেন্ডিচারকে যদি ট্র্যাক করতে পারি তাহলে দেখা যাবে যে এখন রেভিনিউ ধরেন আমাদের টার্গেট কত হচ্ছে 7 লক্ষ কোটি টাকা। এটাকে যদি হিসাব করা যায় তাহলে দেখা যাবে মানুষের পার্টিসিপেশনের মাধ্যমে হয়তো 9 লক্ষ কোটি টাকার বেশি রেভিনিউ কালেক্ট হচ্ছে। যেমন মনে করেন একটা হাসপাতালে গভর্নমেন্ট খরচ করে হচ্ছে 5 কোটি টাকা। এখন একজন ব্যক্তিকে যিনি আসলে ট্যাক্স দাতা তাকে যদি বলা হয় যে আপনি এই হাসপাতালটা পরিচালনার দায়িত্বটা আপনি পালন করবেন, আপনি যে খরচটা এখানে করবেন এই খরচটা রেভিনিউ হিসেবে আমরা হিসাব করবো, এটা বাজেটে কিন্তু উপস্থাপন হবে। তাহলে দেখা যাবে যে একদিকে আমার ওভারহেড কস্টটা কিন্তু কমে যাচ্ছে, অন্যদিকে মানুষ একজন ব্যক্তি যেহেতু দেখতেছে ওনার যে এক্সপেন্ডিচারটা এটা জনকল্যাণমূলক কাজে হচ্ছে, ফলে এই উৎসাহটা কিন্তু বাড়বে। আমার মনে হয় আমরা কাঠামোগতভাবে সংস্কার না করে এখন যে ধরনের বাজেটের একটা গতানুগতিকায় আক্রান্ত হয়ে যাচ্ছে এখান থেকে কিন্তু বের হওয়া যাবে না। তা আমি জামাত ইসলামের যারা পলিসি মেকার আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একটা কাঠামোগত পরিবর্তনের চিন্তা করেন, যেটা আসলে বেসিক একটা অবদান উপস্থাপন করা হবে। এটা বাজেটের আগে যেমন বিকল্প বাজেট হতে পারে, বাজেট উপস্থাপনের পরে ওটার একটা কারেক্টিভ কী ধরনের ফরম্যাট দাঁড়াতে পারে এরকম একটা প্রস্তাব দেওয়া যায়। সবকে ধন্যবাদ।